হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এটু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের স্ক্রিনের সামনে একটি এসএমএস দেখতে পাচ্ছ। যে এসএমএস বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এনএসইউ স্টুডেন্ট পোর্টাল লগ ইন। তো এই পোর্টাল লগ ইনে যে এসএমএস আছে সেই এসএমএস আসার পরে তোমাদের কী করা উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো চলো শুরু করা যাক। এই যে এসএমএস, এই এসএমএস শুধুমাত্র পিজি ক্যাটাগরির যারা স্টুডেন্ট অর্থাৎ এমএ, এমএসসি, এমকম এবং বিলিস, ঠিক আছে, সেই তাদেরই এই এসএমএসটা সাধারণত এসে থাকে। তো যাদের যাদের এসএমএস আসে তারাই শুধুমাত্র এটি করতে পারবে, আর যাদের আসেনি তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারো। হয়তো তোমাদের মোবাইলের সমস্যার জন্য হয়তো আসেনি, তো তোমরা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারো, তোমাদের পেয়ে যেতে পারো এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। তো যাদের এসেছে তারা কি করবে, এখানে বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এনএসইউ স্টুডেন্ট পোর্টাল লগ ইন ডিটেলস। লগ ইন আইডির পরে তোমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবং তারপরে দেখো পাসওয়ার্ড বলে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তারপরে পাসওয়ার্ড লেখার পরে দেখো ভিজিট এনএসইউ আইসিটি ডট এসি ডট ইন টু লগ ইন অর কল, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে ফর সাপোর্ট। তো তোমরা এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো ওদের সাথে, অথবা লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি এনএসইউ আইসিটি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করতে পারো। তো আমরা লগ ইন করে দেখে নেবো যে ওখানে কী কী হয়, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। আমরা এর জন্য গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি পিসির জন্য ভালো, মোবাইলের জন্য অত কম্প্যাটেবল না। তো তোমাদের যদি কম্পিউটার থাকে কাছে, ল্যাপটপ, পিসি যাই থাকুক না কেন, তাতে থেকে যদি তোমরা ওপেন করতে পারো তাহলে এর পুরো ফিচার্সগুলো বুঝতে পারবে। মোবাইল থেকে করলে একটু অসুবিধা হয়, তাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটি হচ্ছে nsoiuict.com। দেখো nsoiuict.ac.in, ঠিক আছে, সরি আমি ভুল বললাম, nsoiuict.ac.in। ওয়েবসাইটটা ঠিক এরকম লাগবে দেখতে। তো এখানে যে ডান পাশে দেখো উপরে দিকে স্টুডেন্ট লগ ইন আছে, এই স্টুডেন্ট লগ ইন আমরা ক্লিক করব। যখনই স্টুডেন্ট লগ ইন আমরা ক্লিক করব আমাদের সামনে এরকম একটা অপশান আসবে যেখানে লেখা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আইসিটি সার্ভিস আর অ্যাভেলেবল ফর দ্য ফলোয়িং একাডেমিক ডিভিশনস অনলি: স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ, স্কুল অফ এডুকেশন, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, স্কুল অফ হিউম্যানিটিজ। মানে এই ক্যাটাগরির যে কোর্সগুলো আছে সেই কোর্সের আন্ডারে তোমরা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই ফিচার্সটা অ্যাভেলেবেল। তো এখানে আমরা ক্লিক হেয়ার টু কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে প্রথম ঘরে দিতে হবে ইউজার আইডি, যেটা তোমাদের লগ ইন আইডি, এবং নিচের ঘরে হবে পাসওয়ার্ড। তো আমার সেভ করাই আছে আগে থেকে, তাই আমি আর লিখবো না বেশি কিছু, আমার জাস্ট ট্যাপ করলেই আমার চলে আসবে। এখানে তোমার উপরে ঘরে মোবাইল নাম্বার দেবে এবং নিচের ঘরে পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট তোমরা সাইন ইন করবে। তোমরা যখনই সাইন ইন করবে, মোবাইলে একটু সমস্যা হয়, কম্পিউটারে আশা করি এই সমস্যাটা হয় না, আমি যা বুঝেছি। তো একটু আমরা অপেক্ষা করে নেব, কারণ এই ওয়েবসাইটটি আমার মতে স্লো মনে হয়। এই দেখো এখানে তোমার প্রোফাইল এখানে খুলে যাবে। এখানে তোমার নিজস্ব ছবি যদি দেওয়া থাকে ছবি দেখতে পাবে, অথবা তুমি নিজে ছবি সেট করতে পারো, সেটা পরবর্তীতে কালে দেখতে পাবে। আমরা নিচের দিকে একটু আসবো। এখানে তোমাদের কোন সাবজেক্টে কতটুকু তুমি অনলাইনে পড়াশোনা করেছো সেটা এখানে দেখতে পাবে, কিন্তু এটা সঠিকভাবে দেখায় না, কারণ আমি কিছু ভিডিও দেখেছি, তো আমি সঠিকভাবে এখান থেকে দেখতে পাইনি। পার্সেন্টেজটা আমাকে দেখাচ্ছে না, আমার সব কিছু 0% দেখাচ্ছে, তোমাদের কি দেখাবে আমি সঠিক জানি না। তো এখানে যে মেন কাজ আমাদের সেটা হচ্ছে নিচের দিকে ট্যাবে দেখো নিচে হোম লেখা আছে, তারপরে দেখো মাই কোর্সে আমরা যদি ট্যাপ করি, দেখো মাই কোর্সের যেখানে লেখা আছে এমএ বেঙ্গলি, উপরের দিকে যদি তোমরা একটু দেখতে পারো এমএ বেঙ্গলি, সাবজেক্ট কোড দেওয়া আছে এমএ বেঙ্গলি, সাবজেক্টের নেম দেওয়া আছে, তার সাথে সাথে রেফারেন্স, বুক লিস্ট, সিলেবাস, এবং এখানে আমি যেহেতু পার্ট 1 সেই জন্য পার্ট 1 দেখাচ্ছি। আমি পার্ট 2 এরও এখানে ট্যাপ করে আমি দেখতে পারি পার্ট ইয়ার 2 এর জন্য। তো আমি জাস্ট ইয়ার 1ই দেখছি কারণ আমার পার্ট 1 যেহেতু এখন। তো এখান থেকে আমরা রেফারেন্স, বুক লিস্ট পেতে পারি, সিলেবাস পেতে পারি, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 ভিডিও লেকচার্স, এখান থেকে ভিডিও লেকচার্সগুলোও তোমরা পেয়ে যাবে। ইভেন্ট ক্যালেন্ডার, নিচের দিকে আরও অপশন দেখো আছে ইভেন্ট ক্যালেন্ডারে কোন ডেটে কী কী ইভেন্ট আছে সেগুলো তোমাদের এখানে আসবে। তো এটা কম্পিউটারে ভালো দেখায়, কারণ এখানে ইভেন্ট ক্যালেন্ডার আমাদের এখন পিসিবি শিডিউল যেহেতু চলছে সেগুলো দেখাচ্ছে, তো মোবাইলে আমি দেখছি বলে হয়তো দেখাচ্ছে না। তো এটা কম্পিউটারে দেখালে আমি আবারও বলছি যে ভালোভাবে দেখাবে। এরপরে হচ্ছে এসএমএস, এখান থেকে তোমরা তোমাদের কোয়ারিজগুলো করতে পারো। নিউ, তোমরা যদি নিউয়ে ট্যাপ করো এখান থেকে তোমাদের জিজ্ঞাসাগুলো করতে পারো অনলাইনেই। তারপর দেখো আছে নোটিফিকেশান,
এখানেও তোমাদের তুমি যে যে বিষয়ে কমপ্লেনগুলো করবে সেই কমপ্লেনের নোটিফিকেশান তোমরা এখানে পেয়ে যাবে। আমি যেমন করেছিলাম একটা কমপ্লেন, তো তার ডিটেলস আমি পেয়ে গেছি। তো এখান থেকে তোমরা তোমাদের কোয়ারিজগুলো করতে পারো মেসেজের মাধ্যমে। আর নোটিফিকেশানে তোমাদের সেই তুমি যে কমপ্লেন করলে তার কী রেজাল্ট হলো সেটা তোমরা দেখতে পাবে। তো এখানে মেনলি কাজটা হচ্ছে মাই কোর্সের আন্ডারে, কারণ মাই কোর্সের আন্ডারে তোমরা তোমাদের রেফারেন্স বুক লিস্ট, আমি যদি রেফারেন্স বুক লিস্টে এখানে ক্লিক করি, দেখো আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে আমি এই যে পিজিবিজি রেফারেন্স বুক লিস্ট, এখানে যদি আমি ক্লিক করি, বুক লিস্টটা আমার ডাউনলোড হয়ে যাবে। এই দেখো ক্লিক পিজিবিজি রেফারেন্স বুক লিস্ট পিডিএফ লিঙ্ক, নিচের দিকে আমাকে লিঙ্ক ক্লিক করতে বলছে। তাহলে আমি জাস্ট যদি ক্লিক করি, দেখো আমার ডাউনলোড হয়ে গেল এবং ওপেনও হয়ে গেল। এখানে আমার সহায়িকা বই, যতগুলো তোমার সহায়ক গ্রন্থ আছে পিজিবিজির কোর্সের, তোমাদের আলাদা আলাদা নিজস্ব দেখাবে। তো পিজিবিজি কোর্সের যতগুলো সহায়িকা বই আছে সেগুলোর লিস্ট এখানে আছে। এই সহায়িকা লিস্ট ছাড়াও আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা এখানে উপর দিকে বাংলা স্নাতকোত্তর পাঠ্যক্রম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এখানে ইয়ার 1 এবং ইয়ার 2 দিচ্ছে। আমি জাস্ট ইয়ার 1-এ ক্লিক করব, তোমাদের ইয়ার 2 হলে ইয়ার 2-এ ক্লিক করবে। দেখো বেঙ্গলি সিলেবাস আমরা রেফারেন্স বুকগুলো দেখে নিলাম। এবার হচ্ছে সিলেবাসে জাস্ট আমি টাচ করব। ক্লিক করলে এখানে MA বেঙ্গলি সিলেবাস, এখানে যদি আমরা ক্লিক করি, এই সিলেবাসও আমাদের ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমি ডাউনলোডে ট্যাপ করলাম, দেখো আমাদের এখানে MA বেঙ্গলি যে সিলেবাস আছে সেই সিলেবাস ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে তোমরা তোমাদের সিলেবাসগুলো ডাউনলোড করতে পারবে। এবার আমরা আবার ইয়ার 1-এ ক্লিক করব। ইয়ার 1-এ যখনই ক্লিক করব তখন দেখো নিচের দিকে ফার্স্ট পেপার দেওয়া আছে বাংলা সাহিত্যের ইতিহাস। আমরা জাস্ট বাংলা সাহিত্যের ইতিহাসে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে একটু নিচের দিকে আসবো, এই দেখো চর্যাপদের এই দেখো এবার ভিডিও আমাদেরকে দেখাবে। জাস্ট আমরা যে কোনো একটা ভিডিওতে আমরা যদি ক্লিক করি, এই দেখো ভিডিও, আমরা জাস্ট ট্যাপ করলাম, ভিডিও প্লে হতে শুরু করবে। আমি প্রথমে বললাম যে মোবাইলে একটু অসুবিধা হবে, এই দেখো আমি একটু স্কিপ করে দেবো। আমলের লেখা, এই দেখো ভিডিও চলতে লেগেছে। একটি হলো রাজশাহী জেলার নাটোরে, তো এইভাবে তোমরা তোমাদের ঝানাইদহ গ্রাম টোটালি সব কিছু এখান থেকে তোমরা দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারলে কিভাবে তোমরা তোমাদের এই SMS-টি আসার পরে তোমরা কিভাবে তোমাদের যে NSU ICT পোর্টাল, সেই পোর্টালে লগ ইন করবে এবং সেখান থেকে তোমাদের ফিচার্সগুলো দেখতে পারবে। তো এছাড়াও তোমরা NSU এর একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে লগ ইনও করতে পারো। তো অ্যাপটা লগ ইন করার জন্য আমি একটু ট্রাই করছি তোমাদেরকে দেখানোর যে কোন অ্যাপে তোমরা লগ ইন করবে, একটু সাথে থাকো। এখানে তোমরা প্লে স্টোরে আসবে, প্লে স্টোরে এসে NSOU লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমে দেখবে যে NSU অ্যাপটি আছে এবং তার নিচে স্কুল গুরু বলে লেখা আছে, সেই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পরে ওপেন করবে। আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। তো এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের ডিটেলস এবং ফিচার্স এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো আশা করি বুঝতে পারলে সবাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, বাই।